আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা টিপ বুতাম দিয়ে সালোয়ার তৈরি করতে পারেন না। তো আমি সালোয়ারটি তৈরি করার জন্য এখানে কাপড় নিয়েছি ২ গজ পরিমাণ। তো ২ গজ কাপড় দিয়ে কিভাবে সালোয়ারটি তৈরি করি দেখুন ৩৮ থেকে ৪০ ইঞ্চি লম্বা পর্যন্ত কিন্তু আপনারা সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো এখানে যে আমি যার জন্য সালোয়ারটি তৈরি করব তার লম্বা হচ্ছে ৩৮ ইঞ্চি। তো এই পুরো কাপড়টি দেখুন এবার আমি মেলে নিব। তো দেখুন পুরো কাপড়টি মেলে নিয়েছি। তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের সুবিধার জন্য আমি দেখুন পুরো কাপড়টি কিন্তু মেলে নিয়েছি। তারপর এখান থেকে দেখুন ২ মাথা থেকে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে ২ পাট কাপড় আছে। তো এভাবে চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। কাপড়টিকে সুন্দর করে এভাবে সমান করে নিব। কোথাও যেন কুঁচকে না থাকে। তো আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো আমার হাতের দেখুন বাম পাশে আছে খোলা সাইড। তো এখানে কিন্তু ৪ টি পায়ের অংশ আছে। তো আমার হাতের ডান পাশে কিন্তু দেখুন আটকানো সাইডটা আছে। তো এবার দেখুন এখানে হচ্ছে কাপড়টা আমার ছোট বড় আছে। তো স্কেল দিয়ে এইভাবে লম্বা বরাবর কিন্তু স্কেলটি দিয়ে নিব। দেওয়ার পর দেখুন এখানে একটি দাগ দিব। এভাবে আমি ছোট বড় কাপড়টা কেটে নিব। তো কেটে সমান করে নিয়েছি। এরপর আমাদের 1/2 ইঞ্চি এখানে দেখুন সেলাইয়ের জন্য নিতে হবে। তো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। এবার আমি দেখুন আমার কোমরের যে বেল্টটা আছে বেল্টের চওড়া হচ্ছে বেল্টের লম্বা হচ্ছে ৬ ইঞ্চি। তো ৬ ইঞ্চি বাদ দিয়ে এবার আমি কিন্তু লম্বার মাপটা নিয়ে নিব। তো আমি যার জন্য সালোয়ারটি তৈরি করব তার লম্বা হচ্ছে ৩৮ ইঞ্চি। তো আপনারা যার যতটুকু লম্বা নিতে চান তো নিয়ে নিবেন। লম্বা অনুযায়ী কাপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিবেন। তো দেখুন আমি ৩৮ ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের জন্য নিয়েছি ১ ইঞ্চি বেশি। এরপর দাগগুলো এভাবে স্কেল দিয়ে দাগগুলো দিয়ে নিব। এবার নিব হচ্ছে হাইটি। দেখুন আমি যে সালোয়ারটি কাটিং করব তো এখানে দেখুন ৬ ইঞ্চি কিন্তু বেল্টের জন্য আমাদের বাদ দিয়ে কিন্তু হাইয়ের লম্বাটি নিতে হবে। তো আমরা সাধারণত যে সালোয়ার তৈরি করি তার হাই কিন্তু নিয়ে আমরা হচ্ছে ৩৮ ইঞ্চি হাই, ৩৮ ইঞ্চি লম্বার জন্য হাই নিব হচ্ছে ১৪ ইঞ্চি। ১৪ ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তো পুরোটাই আমি কিন্তু লুজ দিব। তো এখানে দেখুন খোলা পাশ আছে, খোলা পাশ থেকে আমাদের ২ ইঞ্চি নিতে হবে। এখানে হাইয়ের শেপটি দেওয়ার জন্য ২ ইঞ্চি নিয়ে দিয়েছি। যেহেতু কলি সেট করব না, কলি সেট করলে কিন্তু এখানে যে আমাদের হাইয়ের শেপটি দেওয়া যাবে না। তো আমরা যখন কলি সেট করব দেখুন এখানে কিন্তু আমি হাইয়ের শেপটি যে দিয়ে নিচ্ছি। তো আমরা যখন এখানে কলি সেট করব, কলি সেট করলে কিন্তু এখানে রাউন্ড শেপটি দেওয়া যাবে না। তো পুরোটাই কিন্তু ঘের নিতে হবে। তো এখানে দেখুন এখান থেকে আমাদের ৩ ইঞ্চি আমরা যার যতটুকু হাই নিব তার থেকে আমরা ৩ ইঞ্চি নিচে আরো বেশি হাই নিব। তো আমি যেহেতু কলি সেট করব না এখানে কিন্তু আমি সাধারণ যে সালোয়ারের যে মাপটি ওই মাপটি নিয়ে নিয়েছি। তো এখানে এবার পায়ের মুহুরিটি নিব হচ্ছে দেখুন ৪.৫ ইঞ্চি। তো আপনারা যার যতটুকু পায়ের গোড়ালির মাপটা নিয়ে নিবেন। তো আমি ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি। তারপর দেখুন আমি যে এখানে ৪.৫ ইঞ্চি নিয়েছি, যেহেতু টিপ বোতাম সেট করব তো মেজারমেন্টটি কিন্তু আমাদের উপরের দাগের সঙ্গে দিতে হবে, যেহেতু এটা সেলাইয়ের জন্য কিন্তু ১ ইঞ্চি চলে যাবে। তো আমাদের উপরের যে দাগটা এই দাগের থেকে কিন্তু আমাদের ৪ ইঞ্চি উপরে এভাবে একটি দাগ দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে আমার টিপ বোতামের জন্য যে আমি সাইডে যে ফাড়াটি রাখবো ৪ ইঞ্চি উপরে। তো আমি এখানে নিয়েছি ৪.৫ ইঞ্চি।
এখানে নিব হচ্ছে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি বেশি। তো এখানে সেলাইয়ের জন্য নিব 1 ইঞ্চি। তো নেওয়ার পর দেখুন এই দাগটিকে এভাবে দিয়ে নিব। তো এখান থেকে কিন্তু আমি স্কেল দিয়ে কিন্তু হাইয়ের শেপটি দিব না। তো আমি এখানকার শেপটা দিব হচ্ছে হাত দিয়ে। তো আইডিয়া করে কিন্তু আমি এই শেপটি দিয়ে নিব। তো হাইয়ের এখান থেকে আমাদের এপাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে এভাবে সুন্দর করে রাউন্ড শেপটি দিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে সেলাইয়ের জন্য, আর এটা হচ্ছে কাটিং এর। তো এই দাগগুলোকে আমি গাঢ় করে দিয়ে নিচ্ছি। তারপরে স্কেল দিয়ে এই দাগগুলো আমি দিয়ে নেব। তারপর দেখুন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। দেখুন এখানে যে আমার সাইড পাড়াটা আছে, তো আমাদের কিন্তু মুড়িয়ে সেলাই দিতে হবে। তো এখানে আমি চিহ্ন দিয়ে নিব, এখানে কেটে দিচ্ছি। তো এরপর দেখুন বেল্টের যে আমরা চওড়াটি, এখানে যে বেঁচে যাওয়া কাপড়টা, তো আমি আটকানো সাইড থেকে কিন্তু এটা হচ্ছে আটকানো সাইড। তো আটকানো সাইড থেকে বেল্টের দেখুন চওড়াটি নিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিকে 4 ভাগ, সরি 42 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়েছি। তো আমি লুজটা নিয়েছি কিন্তু 42 ইঞ্চি। তো আমরা 34 থেকে আমরা 38 সাইজের কিন্তু এই লুজটা নিতে পারবো। তো এখানে 6 ইঞ্চি নিয়েছি, আর 2.5 ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য। তো এবার দাগগুলো দিয়ে নিব। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন এখানে কিন্তু 2টি পার্ট আছে। তো এখানে 42 ইঞ্চি দেখুন ডাবল আছে, কিন্তু এখানে ডাবল পার্ট আছে। তো আমরা এখানে দেখুন 21 ইঞ্চি আমরা যে সেলাইয়ের জন্য বাদ দিয়ে কিন্তু 21 ইঞ্চি টিকবে। তো দেখুন আমি এখন সেলাই করে দেখাবো। তো এখানে আমি একটি পার্ট নিয়েছি। প্রথমে আমাদের পায়ের মুহুরিটি সেলাই করতে হবে। তো দেখুন পায়ের মুহুরিটি আমি আগে সেলাই করে নিব। একটি ভাঙা দিব এভাবে, আরেকটি ভাঙা দিয়ে নিব। ভাঙা দিয়ে দেখুন এভাবে সেলাইটি করে নিব। তো দেখুন আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এরপর আমাদের যে সাইড ফাড়াটা যে রাখবো, এই সাইডে কিন্তু টিপ বোতামটি যে দিব এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়েছি। দেওয়ার পর দেখুন এখানে আমাদের অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। তো এই পাশটা আমি ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে আমি এই সাইডটাও দেখুন ভাঙা দিয়েছি। তো আরেকটি ভাঙা দিয়েছি, যেখানে আমি কাঠ বসিয়েছি কাঠ বসে তার 1 ইঞ্চি উপরে থেকে কিন্তু ভাঙাটি দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু থাকবে এটা। কোমরের যে কুচির অংশটা দেখুন 5 ইঞ্চি কিন্তু আমি একটি কাট দিয়েছি। তো 5 ইঞ্চি পর থেকে আমাদের এভাবে কুচি দিয়ে নিতে হবে। তো আমি 1 ইঞ্চি পর পর কুচিটি দিয়ে নিয়েছি। তো আপনারা যার যতটুকু লুজ, তো লুজ অনুযায়ী কুচিটি দিয়ে নিবেন। তো দেখুন একটি সাইড কিন্তু আমি তৈরি করেছি। তো অফ ক্যামেরায় আরেকটি সাইডও আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন এখানে যে পাটটা রেখেছি আমি উপর দিকে কিন্তু ভালো পাটটা রেখেছি। তো ভিতর পাশে কিন্তু 2টি পার্ট ভালো রেখেছি। ভালো রেখে দেখুন এই সাইড থেকে আমাদের এভাবে দেখুন 2টি হাই আমাদের সমান করে ধরতে হবে। 2টি
এই সাইডেও কিন্তু হাইয়ের সাইডটা আলাদা আছে। তো এই হাইয়ের ২ টি সাইড আমাদের এভাবে সমান করে ধরতে হবে। ধরে আমরা এই সাইড দিয়ে সেলাই করে দিব। তো অবশ্যই এই সাইড দিয়ে আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই পাশেও কিন্তু আমি সেলাই করব। তো এই সাইড দিয়েও দেখুন হাইটি সেলাই করে নিচ্ছি। তো এখানেও ডাবল করে সেলাই দিব। তারপরে দেখুন আমাদের যে বেল্টটি আছে এই বেল্টের যে ২ পাশে খোলা পাশ আছে, তো খোলা পাশগুলো আমাদের সেলাই করে নিতে হবে। তো খোলা পাশ কিন্তু অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব। তো এই পাশটাও আমি সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। তো এরপর আমি রাবার ঘরটি সেলাই করব। তো যেকোনো সাইড থেকে কিন্তু আমাদের রাবার ঘরটি সেলাই করা যাবে। তো আমি একটি ভাঙা দিয়েছি, ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই স্টিচ দিব। স্টিচ দিয়ে দেখুন এভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো পুরোটাই এভাবে আমি সেলাই করে নিব। তো যেহেতু আমি এলাস্টিক ভরে দিব, তো এখানে একটু ফাঁকা রাখতে হবে। ফাঁকা রেখে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিয়ে নিয়েছি। তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব, যেহেতু ২ সাইডে ২ টি এলাস্টিক দিব, চিকন এলাস্টিক। দেখুন আমার কিন্তু এটা বেল্টের সেলাই করা শেষ। তো এভাবে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এখানে একটি কাট বসিয়ে দিবেন। তারপর এখানে যে কোমরের যে কুচি দিয়েছি, কুচির অংশটা আমাদের এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এখানেও একটি কাট বসিয়ে দিবে। যাতে কোথাও যদি ছোট বড় থাকে তো বোঝা যায় যেন খুব আমাদের জয়েন্ট করতে অনেক সুবিধা হবে। তো দেখুন ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি। তো এটা হচ্ছে উল্টো সাইড, এটা হচ্ছে উল্টো সাইড। তো উল্টো সাইডটা কিন্তু আমরা বাহিরের দিকে রেখেছি। তো এভাবে ২ টি পার্ট সমান করে ধরতে হবে। ধরে দেখুন এখানে আমি জয়েন দিয়ে নেব এখন। তো দেখুন এখানে যদি ছোট বড় হয় তো একটি কুচি আমরা খুলে নিব বড় হলে, আর ছোট হলে কিন্তু একটি কুচি আমরা খুলে নিব। তো এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন কিন্তু এখানে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমাদের পায়ের ২ টি পা আমরা আলাদা করে নিব। আলাদা করে নিয়ে দেখুন এখানে যে আমি সাইড ফাড়া দিয়েছি ৪ ইঞ্চি, তো ৪ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিব। ৪ ইঞ্চির উপর থেকে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো দেখুন এখানেও আমরা নিব হচ্ছে ৪ ইঞ্চি। এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব।